আফগানিস্তানে চলছে চরম মানবিক বিপর্যয়। ক্ষুধার জ্বালা আর ঋণের বোঝা সইতে না পেরে সন্তান বিক্রি করছেন মা বাবারা। এমন ঘটনা ঘটেছে আফগানিস্তানের গোর প্রদেশের পাহাড়ি গ্রামে। জাতিসংঘের তথ্য মতে দেশটির প্রতি 4 জনের মধ্যে 3 জনই এখন মৌলিক চাহিদা মেটাতে পারছেন না। পান্না আক্তারের রিপোর্টে বিস্তারিত। ক্ষুধার জ্বালা আর ঋণের বোঝা সইতে না পেরে নিজের 7 বছরের যমজ সন্তানকে বিক্রি করতে প্রস্তুত আফগানিস্তানের গোর প্রদেশের পাহাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল রশিদ আজিমি। বর্তমান আফগানিস্তানে দারিদ্র্যের এই করাল গ্রাস আর চরম নির্মমতা এখন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তীব্র অর্থনৈতিক সংকট, বেকারত্ব আর আন্তর্জাতিক সাহায্য কমে যাওয়ায় পুরো দেশ জুড়ে চলছে ক্ষুধার এক তীব্র হাহাকার। জাতিসংঘের তথ্য মতে দেশটির প্রতি 4 জনের মধ্যে 3 জনই এখন মৌলিক চাহিদা মেটাতে পারছে না, আর প্রায় 47 লাখ মানুষ দাঁড়িয়ে আছেন দুর্ভিক্ষের দোরগোড়ায়। ভোর হওয়ার আগেই গোর প্রদেশের রাজধানী চাকচা রানের একটি ধুলোমাখা চত্বরে শত শত মানুষ জড়ো হন, যদি একটা দিনের জন্য কোনো কাজ মেলে। কিন্তু কাজ পাওয়ার ভাগ্য সবার হয় না। 45 বছর বয়সী জুমা খান গত 1.5 মাসে কাজ পেয়েছেন মাত্র 3 দিন। বাচ্চাদের মুখে খাবার দিতে না পেরে টানা 3 রাত পুরো পরিবার শুধু কেঁদেছেন। শেষে প্রতিবেশীর কাছ থেকে ধার করে আটা কিনেছেন। রাবানি নামের আরেক শ্রমিক জানান, 2 দিন ধরে তার বাচ্চারা কিছুই খায়নি। কষ্টে তার ইচ্ছে করছিল আত্মহত্যা করতে। অভাবের এই নিষ্ঠুর থাবা কেড়ে নিচ্ছে ছোট ছোট বাচ্চাদের শৈশব। আজমির মতো সাইদ আহমেদ নামের আরেক বাবা তার 5 বছরের অসুস্থ মেয়ের অপারেশনের টাকা জোগাড় করতে 2 লাখ আফগানিতে তার সন্তানকে আত্মীয়র কাছে বিক্রি করে দিয়েছেন। 2021 সালে তালেবান ক্ষমতা আসার পর নারীদের উপর কড়াকড়ি আরোপ করায় বিদেশি দেশগুলোর সাহায্য প্রায় 70% কমিয়ে দিয়েছে। তার উপর যোগ হয়েছে টানা খরা। তালেবান সরকার এই সংকটের জন্য আগের সরকার আর বিদেশিদের দোষ দিলেও সাধারণ মানুষের জীবন এখন নরক হয়ে গেছে। হাসপাতালগুলোতে খাবার আর ক্ষুধার অভাবে শিশুদের মৃত্যুর হার প্রায় 10% ঠেকেছে। অক্সিজেনের অভাবে প্রতিদিন মারা যাচ্ছে নবজাতকরা। টাকার অভাবে অনেক পরিবার অসুস্থ সন্তানকে নিয়েই হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাচ্ছেন। এক বুক হাহাকার আর অনিশ্চয়তা নিয়ে আফগানিস্তানের এই নিষ্পাপ শিশুরা এখন একাই লড়ছে বেঁচে থাকার এক কঠিন লড়াইয়ে। পান্না আক্তার, চ্যানেল আই।